হ্যাপি বার্থডে কে বলো। আজকের ব্রেকিং নিউজ, এবার ঢালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে আবারও যেন বিস্ফোরক আলোচনা। সাকিবের জন্মদিনে জয়ের সঙ্গে অপুকে দেখে ক্ষেপে শবনম বুবলি। কি বললেন তিনি? সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই ভিডিওতে চোখ রাখতে হবে। সাকিব খানের জন্মদিন আনন্দের দিন, কিন্তু সেই আনন্দের মাঝেই ঘটে গেল চরম এক নাটক। জয়ের হাত ধরে অপু বিশ্বাসের এন্ট্রি, আর সেটাই যেন সহ্য করতে পারলেন না তুমি পাপাকে খাইয়ে দাও। বুবলি। কি এমন হলো সেই মুহূর্তে, কেন হঠাৎ খেপে গেলেন শবনম ইয়াসমিন বুবলি? আজকের ভিডিওতে জানাবো পুরো ঘটনা শেষ পর্যন্ত দেখুন। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজন ছিল সাকিব খানের জন্মদিন। ইন্ডাস্ট্রির অনেক তারকা কাছের মানুষ সবাই ছিল উপস্থিত। সবকিছু ঠিকঠাক চলছিল, হাসি আনন্দ, কেক কাটার প্রস্তুতি সবই যেন নিখুঁত। হঠাৎ করেই ঘটে গেল সেই ঘটনা, সবাই অবাক করে দিয়ে যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট নেন অপু বিশ্বাস। তার সঙ্গে ছিল ছোট্ট জয়ের হাসির উপর আর উপস্থিতি মুহূর্তে সবার নজর কেড়ে নেয়। অনেকে তো বলতেই শুরু করেন, এটা কি আবার নতুন করে পরিবারের শুরু? ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কিন্তু এই দৃশ্য একদমই ভালোভাবে নেননি শবনম বুবলি। সম্প্রতি শবনম ইয়াসমিন বুবলি তার দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার জন্য মাতৃকালীন ছুটিতে এবার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আছে উনি যদি হিন্দুই থাকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি ভেবেছিলেন সাকিব খানের সাথে নতুন করে সংসারটা বেশ সুখেরই হবে, কিন্তু সব আশা যেন এবার পানি পড়ে গেল ঢালিউড কুইন বুবলি। তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো? মানে আছে না, অনেক কিছুই তো আসে। এটা প্রসেসিংটা কি ছিল? কারণ তার অনুপস্থিতিতে এবার অপু বিশ্বাসের সাথে বেশ সাক্ষাৎ বেড়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের। কিন্তু এই এক দৃশ্য একদমই যেন সহ্য এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার করতে পারছেন না শবনম বুবলি। এমন একটি বক্তব্য দিয়েছেন যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে এবার নাকি অপু বিশ্বাসকে যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়। বুবলি সম্বোধন করেছেন। এই বুবলি কেন, এই বুড়ি এ পর্যন্ত সাকিবের পিছু ছাড়ছে না। এটি শোনার পর যেন এবার অপু বিশ্বাসও ক্ষিপ্ত হয়ে গিয়েছেন শবনম বুবলির উপরে। অনেকে করেন, সবাই না। সাকিবের কোনো মোমেন্ট মিস করেন এবং অপু আর জয়কে একসাথে দেখে বুবলির মেজাজ একেবারেই বিগড়ে যায়। তিনি নাকি বলেন সবকিছু প্ল্যান করা হচ্ছে আমাকে ছোট করার জন্য এসব নাটক। এই মন্তব্য শোনার পর উপস্থিত অনেকেই যেন হতবাক। ঘটনাটি বাইরে আসতে সোশ্যাল মিডিয়া শুরু হয় তোলপাড়। কেউ বলছেন অপি আসল পরিবার, বুবলি এমন। এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে, সো মোমেন্টটা কোত্থেকে মিস করবে, এবং এভরিথিং তার বাবা। রিঅ্যাকশন ঠিক না। আবার কেউ বা বলছেন সবই মিডিয়ার নাটক। ফেসবুক, ইউটিউব সব জায়গায় এই নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। সবচেয়ে বড় প্রশ্ন এই পুরো ঘটনায় সাকিব খানের অবস্থান কি? তিনি কিন্তু পুরোপুরি বিষয়টিতে ছিলেন অনেকটাই চুপ। ইউ লাভড হিম ওয়ান্স, রাইট? আপনি তাকে একসময় পাগলের মতো ভালোবেসেছেন। না অপুর পক্ষ থেকে না বুবলির পক্ষ থেকে কোনো পক্ষই নেননি এবার ঢালিউড কিং। একদম নীরব ভূমিকা পালন করছেন, কারণ তিনি এখন ব্যস্ত আছেন তার প্রিন্স সিনেমার সমালোচনা নিয়ে। কেউ কেউ বলছেন তিনি সব সামলাতে চাইছেন চুপচাপ ভাবে, খুবই কৌশলে। এখন প্রশ্ন, এই ঘটনার পর কি হতে যাচ্ছে? হয়ে যান, আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি অপু কি আবার ফিরে আসবেন সাকিবের জীবনে, নাকি বুবলির সাথে সব ঠিক হয়ে যাবে পুনরায়, নাকি এটা শুধু একদিনের নাটকই মাত্র? একটু জন্মদিন আসে, জন্মদিনে এত বড় বিতর্ক কাঁচা মরিচ এগুলো লাগবে, না হলে তো পট্টা মাছের মতো মুখ ফুলিয়ে। অপু জয় বুবলি ত্রিভুজ সম্পর্ক কোথায় গিয়ে শেষ হবে তা এখনো অজানা, কেউই বলতে পারবে না। আপনার কি মনে হয় কে সঠিক, অপু নাকি বুবলি? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর ভিডিও ম্যাডামের মনে হয় রাইস ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে, এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।